তোমাকে বলে তোমার পরিচয় বাঙালি, এখানে একজনকে আব্বা বানাও। ওদেরকে বলে পাকিস্তানি, ওখানে জিন্নারে আব্বা বানাও। এখানে মুজিবরে আব্বা বানাও। তুরস্কে বলে আতাতুর্কের আব্বা বানাও। সিরিয়া বলে বাশার আল আসাদের বাপরে আব্বা বানাও। উজবেকিস্তানে বলে তুমি একজনের আব্বা বানাও। ইয়ামানে বলে তুমি একজনের আব্বা বানাও। জাতীয়তাবাদের বেড়া জালে তারা আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। মুসলমান, আমাদের জাতীয়তাবাদ কখনো দেশের পরিচয় হতে পারে না। আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে কারো নেতাকে নেত্রীকে মুসলমান জাতির পিতা মানে না। এই শতাব্দীতে মুসলমানদের উপর জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি সিরিয়ায় গেলে দেখবেন খালি বাশার আল আসাদের বাপের মূর্তি। আপনি তুরস্কে গেলে দেখবেন কামাল পাশা ইসলামের দুশ্মন, এই কুখ্যাত ইহুদি নাস্তিক বেঈমান কামাল পাশা। এই কামাল পাশা তাকে নাম দিয়েছে আতাতুর্ক। আতাতুর্ক মানে তুরস্কের পিতা। আপনি দেখেন বাঙালি, বাংলাদেশি মুজিবরে বানাইছে জাতির পিতা, পাকিস্তানি জিন্নারে বানাইছে জাতির পিতা, সিরিয়ানেরা বাশার আল আসাদে বানাইছে জাতির পিতা। আপনি দেখেন এই তুরস্কেরা তোমার কামাল আতাতুর্করে বানাইছে পিতা। যিনি ক্ষমতার মালিক, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতার মালিক কে? যোকরা জোরে বলেন, ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। শুনেন, দুনিয়ায় আপনি বৈধভাবে ক্ষমতায় পান অথবা অবৈধভাবে পান, দিনের ভোট রাতে করে পান, বিনা ভোটে পান, দামি ভোটে পান। আমরা বারবার আল্লাহর কোরআনের আয়াত পড়ে সতর্ক করেছিলাম, বারবার আমরা বলেছিলাম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে একদিনে সব শেষ করে দিতে পারেন। ভারতও বাঁচাতে পারবে না, আমেরিকাও বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো পরাশক্তি বাঁচাতে পারবে না। বাংলাদেশের মানুষ মনে করেছিল আপা না মরলে আর কেউ নামাইতে পারবো না। আমিও তো মনে করছি আপনি করেন আর না করেন, কিন্তু আল্লাহ দেখিয়েছেন বিয়াদিহিল মুলক। আল্লাহ নমরুদকে দিয়ে উদাহরণ দিয়েছেন, ফেরাউন দিয়ে উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন কাকে দিয়ে? আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন আবু জেহেল দিয়ে। সর্বশেষ 15 বছর বাংলাদেশে যারা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে দিয়েও আমাদেরকে উপমা দিয়েছেন। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে 1 সেকেন্ডও কেউ টিকতে পারবে না। ক্ষমতার মালিক কে? যুবকরা বলে না রে, ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে মশা দিয়ে নমরুদ শেষ। আল্লাহ চাইলে সমুদ্রে ফেরাউন শেষ। আল্লাহ চাইলে মুআজ মুআউযিজ দিয়ে আবু জেহেল শেষ। আল্লাহ চাইলে ছোট্ট স্কুল কলেজ ভার্সিটির ছাত্র জনতা দিয়ে শেখ হাসিনা শেষ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আজকে ক্ষমতা কেন্দ্রিক বেশি কথা বলবো না, শুধু এতটুকু আকীদা বলি। আজকে আমাদের গাড়ে দুটো মুসিবত ছাপিয়ে দেওয়া হয়েছে। আজকে এই শতাব্দীতে মুসলমানদের উপর দুটা মুসিবতকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই দুই মুসিবতের এক মুসিবতের নাম ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ, আর এই দুই মুসিবতের আরেক মুসিবতের নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ। শুনেন মুসলমান, আপনাদেরকে শিখাবে আপনার জাতীয়তাবাদ আপনি বাঙালি, আপনাকে শিখাবে আপনার জাতীয়তাবাদ বাংলাদেশি, ওদেরকে বলবে তোমার জাতীয়তাবাদ পাকিস্তানি, ওদেরকে শিখাবে তোমার জাতীয়তাবাদ ভারতী, ওদেরকে শিখাবে তোমার জাতীয়তাবাদ রাশিয়ান। শুনেন, আমাদের জাতীয়তাবাদ একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ একটা, সেটা হলো বলেন আরে আমাদের জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি। এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের দেশীয় পরিচয় মুছে যেতে পারে, মানচিত্র মুছে যেতে পারে,
হিজরত মুসলমান করে ফেলতে পারে, কিন্তু ইসলামের পরিচয় মুসলমানদের কখনো মুছতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যখন দেখেছেন ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করা যাচ্ছে না, ইসলামের বিধানাবলী ভালোভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না, আল্লাহর নবী মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবী মক্কা ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবী মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করে তিনি আমাদের কাছে মেসেজ দিয়েছেন, দেশ থেকে ধর্ম বড়, মাতৃভূমি থেকে ধর্ম বড়, আত্মীয় স্বজন থেকে ধর্ম বড়, জায়গা থেকে ধর্ম বড়, বাড়ি থেকে ধর্ম বড়, আত্মীয় স্বজন থেকে ধর্ম বড়, সন্তান সন্তানাদি থেকে ধর্ম বড়। আমাদের কাছে টাকা বড় না, সম্পদ বড় না, স্ত্রী সন্তান বড় না, দেশ বড় না, একজন মুসলমানের কাছে সবচেয়ে বড় হলো ইসলাম এবং ঈমান। এজন্য আল্লাহ নবী ইসলামের জন্য হিজরত করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদের কাছে রাষ্ট্রের চেয়ে ধর্ম বড়। বলেন রাষ্ট্রের চেয়ে, যুবকরা বলেন না, রাষ্ট্রের চেয়ে ধর্ম, ধর্মের চেয়ে রাষ্ট্র বড়, সংবিধানের চেয়ে ধর্ম বড়। অবশ্যই ধর্মীয় না মানি, সংবিধানের চেয়ে ধর্ম বড়। বলেন সংবিধানের চেয়ে ধর্ম, ধর্মের চেয়ে সংবিধান কখনো বড় না। এখন তারা আপনাকে শিখাবে আপনাদের জাতীয়তাবাদ বাঙালি। শুনেন, বাঙালি কারা বলে? যারা ভারতের দালাল তারা বলে। বাঙালি বললে কলকাতা আসে, বাঙালি বললে আসাম আসে, বাঙালি বললে উড়িষ্যা আসে, বাঙালি বললে বিহার আসে। মূলত এখনো ওই উগ্র বিজেপি তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। ওই অখণ্ড ভারতের স্বপ্ন থেকে আমাদের যুবকদেরকে তারা শিখায় যে আমি বাঙালি। শুনেন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাহিরে আমাদের কোনো জাতির আব্বা নাই, জাতির আম্মা নাই, জাতির চাচি নাই, জাতির ভাবি নাই, কোনো লেডি ফেরাউনের বাপ, কোনো স্বৈরাচারের বাপ, কোনো খুনির বাপ, কোনো ভারতের দালালের বাপ, কোনো মুদির দালালের বাপ, কোনো বাকশালের প্রতিষ্ঠাতা ভারতের দালালদের জাতির পিতা হতে পারে, 14 কোটি মুসলমানের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এখন আপনাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে। তোমাকে বলে তোমার পরিচয় বাঙালি, এখানে একজনকে আব্বা বানাও। ওদেরকে বলে পাকিস্তানি, ওখানে জিন্নারে আব্বা বানাও। এখানে মুজিবরে আব্বা বানাও। তুরস্কে বলে আতাতুর্কের আব্বা বানাও। সিরিয়া বলে বাশার আল আসাদের বাপরে আব্বা বানাও। উজবেকিস্তানে বলে তুমি একজনের আব্বা বানাও। ইয়ামানে বলে তুমি একজনের আব্বা বানাও। জাতীয়তাবাদের বেড়া জালে তারা আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। মুসলমান, আমাদের জাতীয়তাবাদ কখনো দেশের পরিচয় হতে পারে না। আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে কারো নেতাকে নেত্রীকে মুসলমান জাতির পিতা মানে না। এই শতাব্দীতে মুসলমানদের উপর জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি সিরিয়ায় গেলে দেখবেন খালি বাশার আল আসাদের বাপের মূর্তি। আপনি তুরস্কে গেলে দেখবেন কামাল পাশা ইসলামের দুশ্মন, এই কুখ্যাত ইহুদি নাস্তিক বেঈমান কামাল পাশা। এই কামাল পাশা, তাকে নাম দিয়েছে আতাতুর্ক। আতাতুর্ক মানে তুরস্কের পিতা। আপনি দেখেন বাঙালি, বাংলাদেশি মুজিবরে বানাইছে জাতির পিতা, পাকিস্তানি জিন্নারে বানাইছে জাতির পিতা, সিরিয়ানেরা বাশার আল আসাদে বানাইছে জাতির পিতা। আপনি দেখেন এই তুরস্কেরা তোমার কামাল আতাতুর্কে বানাইছে পিতা। এভাবে মানে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আর এক এক জায়গায় এক একজনের আব্বা বানাইছে, আর বলেছে অমুক যেহেতু জাতির পিতা, সুতরাং রাস্তার মুড়ে 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 ওই প্রথম জাতীয়তাবাদ ঢুকিয়েছে। জাতীয়তাবাদ ঢুকানোর পর বলেছে আপনি সিরিয়ায় গেলে দেখবেন বাশার আল আসাদের বাপের মূর্তি রাস্তায় রাস্তায় দাঁড় করাই রাখছে। আপনি তুরস্কে গেলে দেখবেন তুরস্কের রাস্তায় রাস্তায়
কামাল আতাতুর্কের মূর্তি দাঁড় করে দাঁড়াইছে। আমি গেলাম উজবেকিস্তানে, ওখানে গেলে দেখি মুড়ে না বিভিন্ন দর্শনীয় জায়গায়, এর ভিতর একটা জায়গা আছে মানে যেখানে মানে উজবেকিস্তানের দর্শনীয় সবগুলা জায়গার একটা, ওখানে গেলে দেখবেন ওখানেও মুড়ে আপনার কি মূর্তি। রেগিস্তান স্কয়ার, এখানে দিনে যেমন পর্যটক থাকে রাতেও অনেক পর্যটক থাকে। ওখানে আগে 3টা মাদ্রাসা ছিল, এখন আর মাদ্রাসা নাই। ওই প্রাচীন স্থাপত্য আছে, তার সাথে একটা সুন্দর ফুলের বাগান, অনেক বিশাল ফুলের বাগান। তো ওখানে দেখলাম বিশাল একটা মূর্তি দাঁড় করে রাখছে। জিজ্ঞেস করলাম কে? যে বর্তমান প্রেসিডেন্টের আগের যে প্রেসিডেন্ট ছিল, অর্থাৎ রাশিয়া বিদায় নিয়েছে উজবেকিস্তান থেকে 1991-তে সম্ভবত, অথবা 92-তে। এরপরে 2016 পর্যন্ত প্রেসিডেন্ট ছিল, তার মূর্তি তারা রাস্তায় রাস্তায় দাঁড় করাইছে। তো এই শতাব্দীতে মুসলমানদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে এক এক এলাকায় এক এক রাস্তার মোড়ে এক এক দেশে মূর্তি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তার পিতা আজর মূর্তি বানাতেন। আল্লাহ তাআলা তার ঘরে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে পাঠিয়েছেন মূর্তি ভাঙ্গার মিশন দিয়ে। বলেন আমাদের জাতির পিতার মিশন কি ছিল? মূর্তি ভাঙ্গা। মূর্তি থাকবে মন্দিরে, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাক, আমাদের কোনো আপত্তি নেই। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করুক, আমাদের আপত্তি নেই। 1টা করবে না 20টা করবে, তাদের ইচ্ছে। কিন্তু মন্দিরের বাহিরে রাস্তার মোড়ে ওই ফ্যাসিস্ট লেডি ফেরাউন গত 15 বছরে তার বাপের মূর্তি বানানোর জন্য 4000 কোটি টাকা খরচ করেছে। তার বাপের টাকা, এগুলো তার বাপের টাকা। এই নতুন পরিবর্তিত বাংলাদেশে রাস্তার মোড়ে আর কারো বাপের মূর্তি, আর কারো নেতার মূর্তি, আর কারো নেত্রীর মূর্তি বানাতে দেব না ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম মূর্তি বানাইয়েন না, ক্ষমতা গেলে মূর্তি একটাও থাকবে না, মানুষ টেনে হিচড়ে নামাই ফেলবে। একথা বলার কারণে আলেমদের উপর কি অত্যাচার। বিশেষ করে বিবাড়িয়ায় এক হবিস ছিল, কি জঘন্য ভাষায় আলেমদেরকে গালিগালাজ করেছিল। এখন গুন্ডামি কোথায়? আসেন, আমরা খেলার জন্য রেডি আছি, আসেন। এই যুবকরা খেলার জন্য রেডি আছো তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আখাউড়া দিয়ে যদি এদিকে আসতে চায় রেডি আছেন তো ইনশাআল্লাহ? এ পাশের যুবকরা কথা বলেন, রেডি আছেন তো ইনশাআল্লাহ? ওই ভারতের দালালদেরকে সাইজ করার জন্য ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? কি পরিমাণ জুলুম! এবং এই বিবাড়িয়ায় এক জানোয়ার বলেছিল জামিয়া ইউনিসিয়া থাকবে না। এখন যেমন ভারতের বলে বাংলাদেশ থাকবে না। ভারতের হালমাল বিক্রেতা সাংবাদিক আছে না, জামিয়া ইউনুসিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, আল্লামা মুবারাকুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের বরেণ্য মুরব্বীদের সাথে যে কুখ্যাত জানোয়ার বেয়াদবি করেছিল, আমাদের মুরব্বীরা এখনো মাথা উঁচু করে আছেন। জানোয়াররা গর্ত থেকে মাথা বের করার সাহস পাচ্ছে না। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। অ্যাকশন টু অ্যাকশন, উলামাদের অ্যাকশন, প্রপার্টিয়ার অ্যাকশন। নারায়ে তাকবীর। এত কট খাইছে শুনলাম, ঠিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা ভালো করে বুঝেন যুবকরা, কথা ভালো করে বুঝেন। এই আমরা বলেছিলাম যে রাস্তার মোড়ে মূর্তি বানাইয়েন না, ভালো কথা বলছিলাম যে মূর্তি বানাইলে সম্মান বাড়ে না, বরং ক্ষমতা গেলে মূর্তির কি অবস্থা হবে। বাংলাদেশের মানুষ খবর পাইছে যে আপা স্বামীর দেশে চলছে 2:30টায়, 4:30 5টার ভিতর সব মূর্তি খালাস। আপনারা দেখেন না, মূর্তির গায়ে বাচ্চারা পেশাব করে নাই, জুতা দিয়ে পিটায় নাই, মূর্তি টেনে ভেঙ্গে হিচ্ছে সব মাটির সাথে মিশিয়ে দেয় নাই। আমাদের কথা যদি আগে শুনতেন অপমানিত হতেন না। এটা মুসলমানদের দেশ। আপনাকে বলবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। জি না, এই রাষ্ট্র মুসলমানদের।
বলেন এই রাষ্ট্র কাদের? অধিকার সবার। আমি নতুন স্লোগান শিখালাম, রাষ্ট্র মুসলিমদের, অধিকার সবার। এখানে হিন্দুরা তাদের ধর্মীয় অধিকার ভোগ করবে, ইহুদিরা তাদের ধর্মীয় অধিকার ভোগ করবে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় অধিকার ভোগ করবে। কিন্তু মনে রাখতে হবে, এই দেশ হিন্দুদের না, এই দেশ বৌদ্ধদের না, এই দেশ খ্রিস্টানদের না, এই দেশ শাহবাগীদের না, এই দেশ নাস্তিকদের না, এই দেশ ভারতের দালালদের না, এই দেশ মুদির দালালদের না, এই দেশ মুসলমানদের। এই দেশ কাদের? বলেন না, এই দেশ কাদের? অধিকার সবার, অধিকার। সুতরাং যুবকরা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, শেখ মুজিব গোলার ডিম। আমাদের জাতির পিতা হযরতে, বলেন আমাদের জাতির পিতা হযরতে। এর বাইরে আমাদের আর কোন জাতির আব্বা? হাত তুলেন, হাত তুলেন। বলেন এর বাইরে আমাদের কোন জাতির আব্বা, জাতির আম্মা, জাতির চাচা, জাতির খালু, জাতির বাবি? আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। কথা ভালো করে বুঝেন তো। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে এবার আপনাদেরকে আরেকটা আকীদা শিখাই। একটা আকীদা শিখলাম, বলেন আসমান সৃষ্টি করেছেন কে? বলেন। আচ্ছা বলেন তো আমাদের রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা স্বীকার করি আমাদের রব একমাত্র আল্লাহ। এবার প্রশ্ন হলো, রব কাকে বলে? জানার দরকার আছে না নাই? যেমন আমরা চেয়ারম্যান কাকে বলে জানি, যে তার পাওয়ার এই, তিনি এটা করতে পারেন। মেম্বার কাকে বলে জানি, তিনি এটা করতে পারেন। এমপি কাকে বলে জানি, তিনি এটা করতে পারেন। মন্ত্রী কাকে বলে জানি, তিনি এটা করতে পারেন। প্রশ্ন হলো, রব কাকে বলে? আমরা যে স্বীকার করলাম আল্লাহ রব, আল্লাহ কেন রব? শুনেন, রব যিনি সৃষ্টি করেন, জব যিনি রিজিক দেন, রব যিনি মৃত্যু দেন। রব মানে যিনি মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন, তাকে বলা হয় রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। জীবন দিলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার ইমান দীপ্ত যুবকেরা, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ স্মৃতিধন্য, 7 শহীদের স্মৃতিধন্য, অসংখ্য আন্দোলন সংগ্রাম শহীদদের স্মৃতিধন্য বিবেড়িয়ার মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, তাহলে আমাদের রব কে? আল্লাহ তাআলা নিজে কোরআনে তার পরিচয় তুলে ধরতে গিয়ে কি বলেছেন? আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর একটা পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর 2 নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। আল্লাহর 4 নম্বর পরিচয় সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। এবার দেখা যায় কাফেররা কেউ তারকাকে রব মানে, কেউ সূর্যকে রব মানে, কেউ চন্দ্রকে রব মানে, কেউ মূর্তিকে রব মানে, কেউ নেতাকে রব মানে, কেউ নেত্রীকে রব মানে, কেউ পাথরকে রব মানে, কেউ পীরকে রব মানে, কেউ খাজারে রব মানে। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো, হয় রব মানো, হয়তো তোমরা রব মানো মূর্তিকে, হয়তো চন্দ্রকে, হয়তো সূর্যকে। তারা তো সৃষ্টি করতে পারে না, তারা তো রিজিক দিতে পারে না, তারা তো জীবন দিতে পারে না, তারা তো মৃত্যু দিতে পারে না, তারা তো মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করতে পারে না। এই 4টা যেহেতু করেছেন, সুতরাং আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। তারা বলেন আসমানের মালিক কে? বলেন আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, তারকার মালিক, সার্বভৌমত্বের মালিক। জোরে বলেন, হাত তুলে বলেন, সার্বভৌমত্বের মালিক। আপনাকে শিখাবে অমুকের বাপ সার্বভৌমত্বের মালিক, অমুকের বাপ স্বাধীনতা দিয়েছে, তমুক দিয়েছে, তমুক দিয়েছে। আমরা গোষ্ঠী কিলাই মিয়া, আমার কোরআন বলে, আমার ঈমান বলে, আমার সরওয়ার দু আলমের আদর্শ বলে, সার্বভৌমত্ব কারো বাপ হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কারো নেতা হতে পারে না, সার্বভৌমত্ব
সার্বভৌমত্বের মালিক কারো নেত্রী হতে পারে না। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক একমাত্র